প্রিয় বন্ধুরা, তোমরা ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপ মারফত একটা নোটিশ লক্ষ্য করেছো গত কিছুদিন আগে যে এখন থেকে প্রধান শিক্ষক এবং সহকারী প্রধান শিক্ষককেও ক্লাস করতে হবে সপ্তাহে। তো এ নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল। তো এ নিয়ে কিন্তু আজকের ফরিদ পত্রিকায় একটা নিউজ কিন্তু উঠে এসেছে। তো এই নিউজ পত্রিকায় বলা হয়েছে যদি শিক্ষকদের দিয়ে সপ্তাহে 25টি ক্লাস করতে হয় তো অধ্যাপকদের বেলায় ব্যাপক ছাড়। তো কলেজ স্তরে যে অধ্যাপক রয়েছে তারা কিন্তু তাদের ক্ষেত্রে এই নিয়ম কেন নয়, এখানে কিন্তু এটা উল্লেখ করা হয়েছে। তো এই হেডলাইন্স দিয়ে তারা খবরটা এখানে প্রকাশ করেছে। তো বলেছে সম্প্রতি শিক্ষা দপ্তর থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে তারা বলেছে শিক্ষকদের সপ্তাহে 25টি ক্লাস কিন্তু করতে হবে। আর অ্যাসিস্ট্যান্ট যে হেডমাস্টার রয়েছেন, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, তাকে করতে হবে 22টি ক্লাস। আর প্রধান শিক্ষককে 11টি ক্লাস সপ্তাহে করতে হবে। তাছাড়াও শিক্ষকদের ক্ষেত্রে আরও একটি বিষয় সাথে জুড়ে দেওয়া হয়েছে যে টিউটোরিয়াল ক্লাস ইনক্লুডিং কারেকশন অফ হোম টাস্ক থাকবে 11টি ক্লাস। এই বিষয়টা এই 25টি ক্লাসের সাথে তারা জুড়ে দিয়েছে। তো কঠোরভাবে কিন্তু পালনের নির্দেশও জারি করেছে ওই বিজ্ঞপ্তিতে। তো স্কুল শিক্ষা দপ্তরের যে অধিকর্তা তিনি 2003 এবং 2012 সালে একই বিষয়ের ওপর প্রকাশিত নির্দেশিকার কথাও উল্লেখ করেছেন। তো তার কি বলেছেন, বলা হয়েছে জেলা শিক্ষা আধিকারিক এবং বিদ্যালয় পরিদর্শকগণ বিষয়টি কিন্তু নজরদারি করবেন। ঠিক আছে, যে এইভাবে ক্লাসটি হচ্ছে কি না। তো বিদ্যালয় পরিদর্শকগণ বিভিন্ন বিদ্যালয়ে পরিদর্শনকালে এই বিষয়গুলোর উপর নজর রাখবে যে শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক আর ওই যে টিউটোরিয়াল ক্লাস ইনক্লুডিং এগুলো ঠিকঠাকভাবে পালন করছে কি না। ঠিক আছে। তো দেখা গেছে বর্তমানে দেশ জুড়ে যে জনগণনা শুরু হবে তাতে কিন্তু রাজ্যের বিভিন্ন স্কুল থেকে বহু সংখ্যক শিক্ষককে সেই জায়গায় কিন্তু যুক্ত করা হয়েছে সেন্সাসের কাজে। তো জানা গেছে একই বিষয়ে একাধিক শিক্ষকের নাম এসেছে জনগণনার কাজে। ঠিক আছে। তো ফলে ওইসব স্কুলে কিন্তু পঠন পাঠন কিন্তু এক প্রকার বন্ধ থাকবে। ওই শিক্ষকের যে ক্লাস সেটি কিন্তু বন্ধ থাকবে বা অন্য টিচার কিন্তু করতে হবে। যদি শিক্ষক সংকট থাকে স্কুলে তাহলে তো পুরোপুরি বন্ধ। তো গণনার কাজ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এরকম প্রচেষ্টা কিন্তু চলতে বাধ্য। ঠিক আছে। তো যদি কোনো স্কুলে শিক্ষক বেশি থাকে তাহলে ওই স্যারের কাজটা কিন্তু অন্য স্যার করতে পারবে। যদি না থাকে টিচার সংকট তাহলে কিন্তু এইভাবেই চলবে। তো এখানে বলা হয়েছে জনগণনা কিন্তু একটা আবশ্যিক এবং ন্যাশনাল বিষয়, জাতীয় বিষয়। তো এই কাজটি কিন্তু সংশ্লিষ্ট স্যারকেই বা ম্যাডামকেই কিন্তু করতে হবে। তাহলে অধিকর্তার নির্দেশ মেনে ওই শিক্ষক কীভাবে 36টি ক্লাস করবেন, এটাই একটা প্রশ্ন এখানে উল্লেখ করা হয়েছে। মানে 25টি ক্লাস সাথে 11টি টিউটোরিয়াল ক্লাস। তো এগুলো তিনি কীভাবে করবেন ওই সেন্সাসের কাজে যাওয়ার ফলে। তো সেন্সাসের কাজে যাওয়ার ফলে উনি কিন্তু ডেপুটেশনে চলে যাবেন। ঠিক আছে। তো তাছাড়া বছর ভর ইউআরসি, বিআরসি, সিআরসিতে শিক্ষকদের প্রশিক্ষণ করতে ডাকা হয়। এটা সবাই জানো যারা শিক্ষকতার কাজে যুক্ত আছো পেশায়। তো তোমরা জানো সিআরসি, বিআরসি আর ইউআরসির জন্য কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকম ট্রেনিং বা প্রশিক্ষণ করতে ডাকা হয়। তো আবার কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের খাতা মূল্যায়নের জন্যও কিন্তু বিভিন্ন স্কুল থেকে শিক্ষকদের ডেকে নিয়ে যাওয়া হয়। এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তাছাড়া সারা বছর ধরে নির্বাচন দপ্তরের নানা কাজ পরিচালনার জন্যও কিন্তু শিক্ষকদেরই ডাকা হয়, যেখানে বহু শিক্ষক বছরের পর বছর যুক্ত থাকার ফলে স্কুলের পঠন পাঠনের সঙ্গে তিনি বিযুক্ত হয়ে যান। তো এছাড়া শিশু গণনা, পশু গণনা ইত্যাদি নানা কাজেও শিক্ষকদেরই ডেকে আনা হয়। তো এদিকে স্কুলের প্রধানদেরও সারা বছর নানা মিটিংয়ের জন্য যেতে হয়। তাছাড়া প্রশাসনিক কাজেও বহর আগের থেকে অনেক গুণ বেড়ে গেছে। এত সব ঝাঁকি সামলে শিক্ষক, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক কীভাবে দপ্তর অধিকর্তার নির্দেশে মান্যতা দেবেন। তো গুঞ্জন কঠোর প্রতিপালনের জুজুর বইয়ে তাহলে বিভিন্ন স্কুল কর্তৃপক্ষ কি অধিকর্তাকে খুশি করতে তার নির্দেশিত নিয়ম মেনে ক্লাস রুটিন তৈরি করবেন, যা বাস্তবে কখনোই পালন করবে না স্কুলগুলো। এই নিয়ে এখানে বলা হয়েছে। তো শিক্ষানুরাগী মহল থেকে প্রশ্ন উঠেছে এক্ষেত্রে দপ্তর কি স্কুল কর্তৃপক্ষকে অনৈতিক আচরণে উৎসাহিত করতে চাইছে, নাকি উল্টো দিকে দেখা গেছে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই, ওরা যখন ইচ্ছে আসছেন ক্লাস করছেন, এমনকি মর্জিমাফিক ব্যক্তিগত কাজে বা বাড়িতে চলে যাচ্ছেন। জানা গেছে ওদের ক্ষেত্রেও টিউটোরিয়াল ক্লাস বা লাইব্রেরিতে বসে সময় কাটানোর নিয়ম রয়েছে। অভিযোগ উচ্চশিক্ষা দফতর বরাবরই এই বিষয়টি না দেখার বান করে চলছে। তো এখানে এটা কিন্তু বলা হয়েছে। তো এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের জন্য।